হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বর্তমান অবস্থান করতেছি দক্ষিণ বারঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আমি আর আমার ভাইস্তা সহকারে আসছি। তো আমার পিছনে রয়েছে ভাইস্তা। ভাইস্তা দেখেন আমার বাইকটা নিয়ে সে অনেক চিন্তাভাবনা করতেছে। সে বাইকটা নিয়ে অনেক ভিডিও করার চেষ্টা করতেছে, বাইকটার মধ্যে কি আছে না আছে সিগন্যাল দিচ্ছে। আবার দেখতে পাচ্ছেন সে গাড়িটা অলরেডি স্টার্ট করেছে, করে আবার গাড়ির শব্দ, ধোঁয়া সব কিছু চেক করতেছে। দেখেন আপনাদেরকে আমি ভালো করে দেখাই আমার ভাস্তার দৃশ্য। ও একটি মোবাইল হাতে নিয়েছে এবং বাইকটিকে স্টার্ট করেছে। বাইকটিকে স্টার্ট করার পরে বাইকটির সিগন্যাল, আবার ব্রেক, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, লুকিং গ্লাস, মানে অল এভরিথিং সে মডিফাই করতেছে আমার বাইকটির উপর ভিত্তি করে। তো সে সে তার মতো করে বাইকটা চেক করতেছে। তো আমি এই মুহূর্তে এই মাঠে আসি আমারও একটা স্মৃতি, যেহেতু আমি এই যে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। এই যে আমার পিছনে দেখেন, পিছনে ওইখানে লেখা আছে বারঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে এই প্রতিষ্ঠানটিতে আমি আমার জীবনের শিক্ষা জীবনে প্রথম শুরু করি এবং এই মাঠেই আমার শিক্ষার সরাসরি শুরু হয়। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখান থেকে অনেক বন্ধু আমাদের বের হয়ে অনেক কিছু করছে। আমি বর্তমান বেকার অবস্থায় আছি, আসলে বলার বাইরে। এখানে আসলে অনেক ভালো লাগলো, ভালো লাগে। আর বিষয়গুলো আসলে কীভাবে প্রকাশ করতে হয় এটা আমার জানা নেই। আসলে কীভাবে আপনাদেরকে বলবো যে আসলে ভালো লাগার অনুভূতিটা কী। তো গাইস, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রতিষ্ঠানটির সব কিছু। আমরা দেখার চেষ্টা করব, যেহেতু আমার এটা হচ্ছে শৈশবের একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি এখান থেকে জীবনের শিক্ষা শুরু করছি। তো আসলে আমি যখন স্কুলে আসি, এই যে পরিত্যক্ত ভবনটি দেখতে পাচ্ছেন, এই পাশে একটা ভবন ছিল। এই ভবনে ক্লাস 1-এ আমি ভর্তি হয়েছিলাম। তারপরে ওই ভবনটা যখন পরিত্যক্ত হয়ে গেল, নতুন করে একটা ভবন হলো। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে আমি ক্লাস 2-তে ভর্তি হই, মানে ক্লাস 1 থেকে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হই। হওয়ার পরে এখান থেকে আবার আমি আজকে বহু বছর পর এই স্কুলে আসার পরে দেখি নতুন একটি একাডেমি ভবন। আসলে স্কুলে আসছি, স্কুলের পরিবেশ, একাডেমি ভবন দেখার পরে আমার মনটা ভরে গেল, আসলে বলার বাহিরে। আসলে দীর্ঘ কয়েক বছর হয়ে আমি মাঠে আসি নাই, আসলাম। তো দেখেন গাইস, আপনাদের এর মাঝে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার ভাইস্তা কত বড় চালাক, সে বাইকের চাবি অন করে দিয়ে চলে আসছে আমার কাছে। দেখেন আসি আবার এই পাশে আমার ভাইস্তে গরুর দড়ি নিয়ে বসে আছে, আর সে তার গার্লফ্রেন্ডের কথা ভাবতেছে, কীভাবে তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা যায়, কীভাবে খুশি করা যায়। আসলে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আমার ভাইস্তা তো কী আর বলবো, তার মতো বয়সে আমিও এরকম ছিলাম, কিন্তু এতটা এক্সপার্ট ছিলাম না। আমার ভাইস্তাকে একটু আপনারা সবাই মিলে দোয়া করবেন, সে যেন অতি দ্রুত বিয়ে শাদী করতে পারে এবং তার যে পছন্দের গার্লফ্রেন্ডটি সে যেন পটিয়ে নিতে পারে। ও, আমার ভাইস্তার নাম হচ্ছে মোহাম্মদ ফাউরিয়া রিফাত। তার বাসা হচ্ছে 2 জায়গায়, আপনাকে স্থায়ী ঠিকানাটাই বলি। ঘিন্নই মধুনারী, বর্তমান ঠিকানা হচ্ছে হাসিয়া ছড়ান। সে একজন স্টুডেন্ট এবং পাশাপাশি ইউটিউবার এবং হ্যাকারও বলতে পারেন, দেখা যাচ্ছে। তো তার গার্লফ্রেন্ড আসলে নাম হচ্ছে মোসাম্মদ মিশকাত জাহান মিমি। সে আসলে এই প্রতিষ্ঠানের সহকারী সিনিয়র টিচারের মেয়ে, খুব পছন্দ করে, ভালোবাসে। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আসলে দাম্পত্য জীবনে সুখী থাকতে পারে, যৌবন জীবনে সুখী থাকতে পারে, ভালো থাকতে পারে। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।